হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে রিজনিং নিয়ে আলোচনা করব। রিজনিং এ মোট কি কি সিলেবাস আছে সেই সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। তো মূলত রিজনিং এর দু ধরনের পার্ট হয়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে ভার্বাল রিজনিং হয়, আর একটা হচ্ছে আমাদের হয় নন ভার্বাল রিজনিং। ঠিক আছে, তো ভার্বাল রিজনিং মানে হচ্ছে যে রিজনিংগুলো মানে নন ডায়াগ্রাম বেসড থাকে। ঠিক আছে, মানে যেখানে কোনো ডায়াগ্রাম থাকবে না, ঠিক আছে, সম্পূর্ণ লেখা টাইপের একটা প্রশ্ন থাকবে, সেগুলোকে দেখে আমাদেরকে উত্তর করতে হবে। আর নন ভার্বাল মানে হচ্ছে যেটা পুরোপুরি ডায়াগ্রাম বেস থাকবে। ডায়াগ্রাম বেস মানে ছবি এঁকে দেবে, সেই ছবি দেখে আমাদের মানে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স হবে ওগুলো। ঠিক আছে, তো ভার্বাল যে আছে ভার্বাল রিজনিং, ঠিক আছে, আমাদের রিজনিং এ দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভার্বাল রিজনিং আর একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং। ঠিক আছে, তো ভার্বাল রিজনিং এর মধ্যে মূলত দু ধরনের পার্ট হয়। একটা হচ্ছে আমি দু ধরনের পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে সেকশন 1 একটা হচ্ছে সেকশন 2। ঠিক আছে, সেকশন 1 এ কি আছে, এতগুলো চ্যাপ্টার আছে। ঠিক আছে, এখানে আমি আগে থেকে বলে রাখি, আমি এখানে সিলেবাসটা এমন ভাবে বানিয়েছি বা সিলেবাসটা এমন ভাবে করা আছে যেটা কভার আপ করলে সমস্ত গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সাম ইচ অ্যান্ড এভরি। ঠিক আছে, যেমন হচ্ছে এসএসসি সিজিএল থেকে শুরু করে এসএসসি যত পরীক্ষা আছে, ঠিক আছে, স্টেটের যত পরীক্ষা আছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, তারপরে ব্যাংক, ঠিক আছে, এগুলো সব কিছু কভার আপ হবে। এই তাই জন্য মানে সব কিছু কভার আপ করার জন্য এরকম একটা সিলেবাস আমি তোমাদের সামনে শেয়ার করছি। ঠিক আছে, তো সেকশন 1 এ কি কি আছে দেখো, সিরিজ কমপ্লিশন, ঠিক আছে, অ্যানালজি আছে, ক্লাসিফিকেশন আছে, কোডিং ডিকোডিং আছে, আর হচ্ছে ব্লাড রিলেশন আছে, পাজল টেস্ট আছে, ইনপুট এন্ড আউটপুট আছে, ডিরেকশন সেন্স টেস্ট আছে, আর লজিক্যাল ভেন ডায়াগ্রাম আছে। তারপর অ্যালফাবেট টেস্ট আছে, অ্যালফা নিউমেরিক সিকোয়েন্স টেস্ট আছে, নাম্বার র্যাঙ্কিং আর টাইম সিকোয়েন্স টেস্ট আছে। এই টাইম সিকোয়েন্স টেস্টের মধ্যে দুটো জিনিস ঢুকে আছে, একটা হচ্ছে ক্যালেন্ডার আর একটা হচ্ছে আমাদের ক্লক। ঠিক আছে, দুটো আলাদা আলাদা চ্যাপ্টার, অনেক জায়গায় আলাদা আলাদা ভাবে করা হয়, বাট এখানে একই জায়গায় রেখেছি আমি, মানে যখন আমি টাইম সিকোয়েন্স টেস্ট করাবো তোমাদের তখন ওটার মধ্যেই দুটো করাবো। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন, লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস, আর এরিথমেটিক্যাল রিজনিং, আর ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সেকশন 1। ঠিক আছে, এবার সেকশন 2 হচ্ছে লজিক, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, আর স্টেটমেন্ট কনক্লুশন। আমি একটু বলে রাখি, এই যে লজিক আর স্টেটমেন্ট কনক্লুশন আছে, এই লজিক আর স্টেটমেন্ট কনক্লুশন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এসএসসি পরীক্ষাগুলোতে দেয়। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে 2, 3, 4 সেগুলো সব ব্যাংকিং এক্সামে দেয়। এসবিআই পিও থেকে শুরু করে এসবিআই ক্লার্ক ইত্যাদি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি যত রকম পরীক্ষা আছে, ঠিক আছে, ব্যাংকিং এর, সেগুলোতেই 2, 3, 4 এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে। আর 1 আর 2 কিন্তু বেশিরভাগই এসএসসি, ঠিক আছে, তারপরে আদার্স যে এক্সামগুলো আছে সেই সবকটা তোমার ওই 1 আর 5 এই দুটো চ্যাপ্টার আসে। ঠিক আছে, আর একটু এখান থেকে বলে দিই সেকশন 1 দিয়ে, এই সিরিজ কমপ্লিশন, অ্যানালজি, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, তারপর পাজল, এই ব্লাড রিলেশন অবধি, এই 1 থেকে 5 অবধি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু এসএসসি যত পরীক্ষা আছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু এই পাজল টেস্টটা মূলত ব্যাংকিং এর চ্যাপ্টার। ঠিক আছে, মানে ব্যাংকিং এক্সামে এই চ্যাপ্টার থেকে মূলত প্রশ্ন করে থাকে। ঠিক আছে, আর হচ্ছে ইনপুট আউটপুট, তারপর ইনপুট আউটপুটও ব্যাংকিং এই আসে। ঠিক আছে, ডিরেকশন সেন্স টেস্ট, লজিক্যাল ভেন ডায়াগ্রাম এগুলো এসএসসি তে আসে। ঠিক আছে, অ্যালফাবেট টেস্ট, অ্যালফা নিউমেরিক সিকোয়েন্স টেস্ট, নাম্বার র্যাঙ্কিং, টাইম সিকোয়েন্স টেস্ট, ক্যালেন্ডার ক্লক, এগুলো সবই এসএসসি মানে এসএসসি এক্সামেই আসে। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যাল অপারেশন, লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস, এরিথমেটিক্যাল রিজনিং, ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার, ঠিক আছে, এগুলো সবই আমরা এসএসসি এক্সামে বা আমাদের স্টেট যে এক্সামগুলো হয়, ঠিক আছে, যেগুলো স্টেট কন্ডাক্ট করে সেগুলোতে এই সব কটা চ্যাপ্টার থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাই। ঠিক আছে, আর নন ভার্বালে কি কি আছে আমি এক্ষুনি লিখছি তোমাদের সামনে।
নন ভার্বাল রিজনিং এর মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু লিখেছি আমি, একটু তোমরা দেখো। ফার্স্টে আছে সিরিজ, ঠিক আছে, হ্যাঁ ভার্বালেও সিরিজ ছিল, এখানেও একটা সিরিজ আছে, ঠিক আছে। অ্যানালজিও ছিল ভার্বালে, ক্লাসিফিকেশনটাও ভার্বালে ছিল, এখানেও ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। তারপর অ্যানালাইটিক্যাল রিজনিং, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, আর স্পটিং আউট দ্য এমবেডেড ফিগার, কমপ্লিশন অফ ইনকমপ্লিট প্যাটার্ন, পেপার ফোল্ডিং অ্যান্ড পেপার কাটিং, কিউবস অ্যান্ড ডাইস, আর ফিগার ফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস, ঠিক আছে। তো এই যে চ্যাপ্টারগুলো আমি বললাম এখানে, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো যদি সব, মানে আমি তো সব কভার আপ করাবো এই চ্যাপ্টারগুলো, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো সব কভার আপ করার পর কোনো এক্সামেই কিন্তু আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মানে এই সিলেবাসটা যদি কেউ ফলো আপ করে এবং এই সিলেবাসটাকে যদি পুরোভাবে ভালোভাবে সে তৈরি করে নেয়, ঠিক আছে, তাহলে কিন্তু রিজনিং এর বাইরে কোনো এক্সামেই রিজনিং এর থেকে প্রশ্ন আসে না কিন্তু, ঠিক আছে।